আসসালামু আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে এন স্পোর্টস নিউজ আপডেটে। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আবারও আপনাদেরকে গুড একটি নিউজ আপডেটে হাজির হয়েছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে আগামীকাল কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার তারা কিন্তু দুই দলই ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে কিন্তু মাঠে নেমেছে। সে বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে সবাইকে লাইভে যুক্ত করেছে, অর্থাৎ তাদের যে পরিসংখ্যান বা কিভাবে আপনি লাইভ দেখবেন বা কোথায় বা কিভাবে বা কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারেন, বা আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারেন, এবং তাদের যে প্রতিপক্ষ এবং তাদের প্রতিপক্ষের কিছুদিন আগে অর্থাৎ তাদের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু আমরা আলোচনা করব। এবং আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে এই আগামীকালকে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচগুলো আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন। সেখানে কিন্তু ব্রাজিল ভক্তরা বা আর্জেন্টাইন ভক্তরা তারা কিভাবে লাইভগুলো দেখতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা আলোচনা করার জন্য লাইভে সরাসরি যুক্ত করেছি। সবচেয়ে মূল বিষয় হলো দর্শক, আপনারা অনেকে জানেন যে আপনাদেরকে একটু খবর দিয়ে নিচ্ছে, অর্থাৎ ব্রাজিলের নিউজটা দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে অর্থাৎ লাইভটি কিন্তু শুরু করতে যাচ্ছি। যে ব্রাজিলের যে বিষয়টি আপনারা অনেকে জানেন যে নেইমার জুনিয়র তিনি কিন্তু ইনজুরির কারণে কিন্তু দল থেকে ছিটকে গেছেন, এবং ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু এক ম্যাচে নিষেধাজ্ঞার কারণে কিন্তু তিনি খেলতে পারছেন না একটি ম্যাচ। অর্থাৎ নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে ছাড়াই কিন্তু কার্লো আনচেলত্তি কিন্তু স্কোয়াড ঘোষণা করেছে। দর্শক, আপনারা কিন্তু অনেকেই জানেন। এবং দর্শক, আরেকটু আপনাদেরকে কথা দিতে চাই, তাহলে আপনারা অনেকেই আরেকটু কথা আপনাদেরকে বলে নিই। তাহলে হচ্ছে লিওনেল মেসির কিন্তু এটাই হচ্ছে শেষ, অর্থাৎ এটাই কিন্তু শেষ ম্যাচ আমরা যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ নিজের মাঠে অর্থাৎ ঘরের মাঠে কিন্তু লিওনেল মেসির শেষ ম্যাচ। অর্থাৎ দর্শক, আমি আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনারা অনেকে জানেন যে লিওনেল মেসি তার যে দর্শক আমি একটু বলে নিতে চাই, তাহলে সেপ্টেম্বর মাসে এটাই কিন্তু শেষ, অর্থাৎ ফিফার উইন্ডোতে বিশ্বকাপ যে বাছাই পর্বে যে ম্যাচগুলো রয়েছিল সেই ম্যাচগুলোর মধ্যে এটাই কিন্তু শেষ ম্যাচে কিন্তু পরিণত হয়েছে, অর্থাৎ এটাই কিন্তু ফিফার বিশ্বকাপের কিন্তু শেষ ম্যাচ। এরপরে কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে কোনো ম্যাচ হবে না। দর্শক, আপনারা অনেকে জানেন যে আর্জেন্টাইন সুপারস্টার তারা কিন্তু সবার আগে প্রথম স্টেপেই কিন্তু তারা 1 নম্বর পজিশনে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ বিশ্বকাপ কিন্তু তারা ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে। এবং বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিলও, তারা দ্বিতীয় নাম্বারে কিন্তু তারা হচ্ছে বিশ্বকাপ নিশ্চিত করেছে। দর্শক, আপনাকে যেটা বলছিলাম, আগামীকাল ব্রাজিল এবং আর্জেন্টাইন কিন্তু তারা কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে কিন্তু তারা মাঠে নামতে যাচ্ছে। আপনারা অনেকে জানেন যে ব্রাজিল মুখোমুখি হবে চিলির বিপক্ষে, এবং আর্জেন্টাইন তারা কিন্তু মুখোমুখি হবেন যে ভেনেজুয়েলার বিপক্ষে। এবং ব্রাজিলের সম্ভাব্য একাদশ ইতিমধ্যেই কিন্তু প্রকাশ হয়েছে। আসলে সম্ভাব্য একাদশ এটাই থাকতে পারে বা ভিন্ন প্রতিপক্ষ। দর্শক, সম্ভাব্য যে একাদশ যে প্রকাশ হয়েছে সেই একাদশের বিষয় নিয়ে যদি আপনাদেরকে আমরা বলে নিই, তাহলে হচ্ছে একাদশ হিসাবে কিন্তু প্রায় 90 থেকে 95%-এরও বেশি কিন্তু এটা কিন্তু সত্যি হয়ে থাকে। আপনাদের সামনে যে আমরা একাদশ কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেমন ব্রাজিলের একাদশে রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার, তিনি কিন্তু 1 নম্বর পজিশন, অর্থাৎ তিনি কিন্তু ব্রাজিলের গোলরক্ষক হিসাবে অ্যালিসন বেকার কিন্তু দায়িত্ব পালন করবেন। 2 নম্বরে কিন্তু রয়েছেন ওয়াস লিলি এবং মার্কোনোস। ব্রাজিলের চূড়ান্ত অর্থাৎ এখনো চূড়ান্ত হয়নি, সম্ভাব্য তালিকায় রয়েছে হচ্ছে আমি আবারও বলিনি, সম্ভাব্য তালিকায় রয়েছে হচ্ছে গোলকিপার হিসাবে অ্যালিসন বেকার, আরও রয়েছে ওয়াস লিলি, ডিফেন্ডার হিসাবে তারা কিন্তু রয়েছে, আর ডিফেন্ডার হিসাবে রয়েছে মার্কোনোস এবং বুনো গুইমারেস রয়েছে, এবং ক্যাসিমিরো রয়েছে সাথে। সম্ভবত ক্যাসিমিরো মিডফিল্ডে অবস্থান করবে, এবং সাথে রয়েছে রাফিনহা। রাফিনহাও কিন্তু রয়েছে, এবং ইস্তিয়াগো ইলিয়ান তিনিও কিন্তু রয়েছে, অর্থাৎ তিনি হয়তো মনে হয় আক্রমণ পজিশনে থাকবেন। ব্রাজিলের যে ফরওয়ার্ড যে লাইন আপ রয়েছে সেই ফরওয়ার্ড লাইনে তাকে কিন্তু দেখা যাবে। আরও রয়েছে জো পেদ্রো, তিনি কিন্তু চেলসির হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। আপনারা অনেকে জানেন যে চেলসির হয়ে তিনি কিন্তু যে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার ব্যতিক্রমের মধ্যে আমি একটু বলে নিই, তাহলে তিনি কিন্তু চেলসির হয়ে কিন্তু হচ্ছে গত 7 থেকে 8টি ম্যাচে কিন্তু তিনি 7টি গোল করেছে,
এবং দুটি কিন্তু অ্যাসিস্ট করেছে, অর্থাৎ তিনি কিন্তু ভালো একটি ভূমিকা রেখেছে। আমরা কিন্তু দেখেছি যে গণমাধ্যমে তা বেশ কিছু গণমাধ্যম কিন্তু জো পেদ্রোকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে, তার যে খেলার ধরন বা বিভিন্ন বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জো পেদ্রো কিন্তু তিনি কিন্তু এগিয়ে রয়েছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে ব্রাজিলের স্কোয়াডে, আমি যেটা বারবার বলছিলাম যে ব্রাজিলের স্কোয়াডে কিন্তু রাখা হয়নি নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়রকে। আপনারা অনেকে জানেন যে নেইমার জুনিয়র উরুর ইনজুরির কারণে তাকে কিন্তু কার্লো আনচেলত্তি কিন্তু রাখেনি। দর্শক, আমি যেটা বলছিলাম যে আপনারা একেবারে নিষেধ থাকুন যে 2026 সালের বিশ্বকাপের যে বাছাই পর্বের যে ম্যাচগুলো রয়েছে, সেই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে কিন্তু নেইমার জুনিয়রকে কিন্তু দেখা না গেলেও কিন্তু 2026 সালের বিশ্বকাপে কিন্তু নেইমার জুনিয়রকে অবশ্যই দেখা যাবে। দর্শক, এখন আপনার মনে অনেকে প্রশ্ন রাখতে পারেন যে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে কেন বাদ দেওয়া হলো। দর্শক, আপনারা অনেকে জানেন যে এক ম্যাচে নিষেধাজ্ঞায় ভিনিসিয়াস জুনিয়র পড়েছেন, তিনি কিন্তু হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় কিন্তু তিনি কিন্তু পড়েছেন। দর্শক, আমি একটু কমেন্টস পড়ে নিতে চাই, তারপরে হচ্ছে আবারও বিস্তারিত আলোচনা করব। আমার সাথে যুক্ত রয়েছেন, তিনি কিন্তু ঢাকা থেকে কিন্তু যুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন অবশ্যই জানাবেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ান ভালোবাসায় ভালো আছি ভাই। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ভাই। আর একটু জানাবেন যে আমার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা, অর্থাৎ লাইভে আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু জানাবেন। আবারও আমরা ফিরে যাচ্ছি যে ব্রাজিলের যে একাদশ। দর্শক, কে কোথা থেকে আমার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টস করেন, অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা এখন চলে যাচ্ছি যে ব্রাজিলের যে একাদশ, সেই একাদশে কিন্তু চলে যাচ্ছি। ভাই, আমার সাথে আপনি যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানাবেন আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। দর্শক, আমি যেটা বলছিলাম যে ব্রাজিলের যে একাদশটি রয়েছে, সেই একাদশ নিয়ে কিন্তু আবারও যদি আপনাদেরকে আমরা যদি বলি, তাহলে ব্রাজিলের একাদশ হিসাবে প্রথমে রয়েছে অ্যালিসন বেকার, তিনি কিন্তু গোলরক্ষক হিসাবে ব্রাজিলে কিন্তু থাকবেন। এবং ওয়াসিলি রয়েছে, মার্কোনোজ রয়েছে, বুনো গুইমারেজ রয়েছে, ক্যাসিমিরো এবং রাফিনা থাকবে সম্ভবত মিডে, অর্থাৎ মিডফিল্ডে মিডফিল্ডার হিসেবে তারা কিন্তু রাখবে, অর্থাৎ মিডিয়ামে, অর্থাৎ মাঝখানে কিন্তু তারা কিন্তু অবস্থান করবে বুনো গুইমারেস, ক্যাসিমিরো এবং রাফিনহা। এরপরে এরপরে রয়েছে ইস্তিয়াগো, ইলিয়ান, জো পেদ্রোর কথা না বললে নয়, তিনি কিন্তু চেলসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে গণমাধ্যমে কিন্তু উঠে আসছে বারবার কিন্তু এই যে জো পেদ্রো, অর্থাৎ ব্রাজিলের যে তরুণ ফুটবলার, তাকে নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। দর্শক, আমি যেটা বলছিলাম, আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করিনি, আগামীকাল সকাল 6টা 45 মিনিটে আগামীকাল সকাল 6টা 30 মিনিটে কিন্তু ব্রাজিল মুখোমুখি হচ্ছে চিলির বিপক্ষে। অপরদিকে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনার। তারা কিন্তু মুখোমুখি হচ্ছেন যে তারা কিন্তু মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে, অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে কিন্তু তারা মাঠে নামতে যাচ্ছে। তারা কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। দর্শক, আমি যেটা বলছিলাম, আর্জেন্টাইনদের যে সম্ভাব্য একাদশ, সেই সম্ভাব্য একাদশ কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই একাদশ নিয়ে কিন্তু আপনার সম্ভাব্য, আমি যেটা বারবার বলছিলাম যে যে একাদশটি কিন্তু তারা কিন্তু বেরিয়ে এসেছে, সেই একাদশের সাথে প্রায় 50 থেকে 90 থেকে 95% কিন্তু একেবারে সত্য, অর্থাৎ মিলে যেতে পারে, এমনটাই কিন্তু এইগুলো কিন্তু গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছে। যে মাস্টার মাইন্ড কোচ অর্থাৎ এই যে লিওনেল স্কালোনি, তিনি কিন্তু তার ঘোষিত যে স্কোয়াড, অর্থাৎ প্রাথমিক স্কোয়াডের মধ্যেই কিন্তু 23 সদস্যের মধ্যে চূড়ান্ত এই 21 সদস্য তাকে কিন্তু অবশ্যই চূড়ান্ত করে ফেলেছে। আমি যেটা বলছিলাম যে আর্জেন্টাইনার হিসাবে তিনি কিন্তু অবস্থান করছেন, আর্জেন্টাইনদের একাদশে অবস্থান করছেন এমিলিও মার্টিনেজ, তিনি কিন্তু গোলরক্ষক পজিশনে তাকে কিন্তু দেখা যাবে। এছাড়াও কিন্তু আর্জেন্টাইনদের একাদশে কিন্তু রয়েছে, আমি যেটা বারবার বলছিলাম, লিওনেল মেসির কিন্তু আগামীকালই মনে হয় শেষ ম্যাচ। আমরা যতটুকু গণমাধ্যমে দেখাতে পারছি, লিওনেল মেসির কিন্তু আগামীকাল শেষ ম্যাচ। লিওনেল মেসির সাথে রয়েছে আলভারেজ, অর্থাৎ ফরওয়ার্ড পজিশনে লিওনেল মেসির সাথে রয়েছেন আলভারেজ, থিয়াগো আলভারেজ রয়েছে, তারপরে রদ্রিগো দিপল রয়েছে, নিকোলাস পোতামেন্দি রয়েছে, আরো রয়েছে এমিলিও মার্টিনেজ, বা বেশ কিছু চমক নিয়ে কিন্তু আগামীকাল আর্জেন্টিনার কিন্তু মুখোমুখি হবেন ভেনেজুয়েলার বিপক্ষে। দর্শক, আপনাদেরকে আরেকটু বলে নিয়ে, আমি যেটা বারবার বলছিলাম কোথায় এবং কখন
কোথায় এবং কখন এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনাদের তাদের দু দলের ঘরের মাঠে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, যতটুকু আমরা গণমাধ্যমের বরাত দিয়ে যতটুকু আমরা জানতে পেরেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে আরেকটু বলে নিই, তাহলে অনেকে জানেন যে আগামীকালকে, ও দর্শক আমি আবারও আপনাদেরকে বলে নিই যে আগামীকাল কিন্তু ব্রাজিল মুখোমুখি হবে বাংলাদেশ সময় সকাল 5টা 30 মিনিট, 6টা 30 মিনিট থেকে কিন্তু ব্রাজিলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমি আবারও বলছি যে ব্রাজিল চিলির যে ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি হচ্ছে আগামীকাল 6টা 30 মিনিট থেকে ম্যাচটি মাঠে গড়াবে। দর্শক, আমি যেটা বলছিলাম, ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে রিও ডি জেনারেল মারাকানা স্টেডিয়াম, অর্থাৎ ব্রাজিলের স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা অনেকে জানেন যে আর্জেন্টিনার কার মুখোমুখি হবে, কখন কোথায় মুখোমুখি হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই। তাহলে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে। তারা কিন্তু তাদের মাঠেই হয়তো তারা খেলবে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং তারা কিন্তু মাঠে নামছে বাংলাদেশ সময় সকাল 5টা, ভোর 5টা 30 মিনিটে কিন্তু আর্জেন্টিনা মাঠে নামবে। দর্শক, আমরা এবারও লাইভের শেষের দিকে এসে আপনাদেরকে বলতে চাই আপনারা কিভাবে এই আর্জেন্টাইন এবং ব্রাজিলের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো আপনারা লাইভ দেখবেন। দর্শক, আপনারা অনেকে জানেন যে উপমহাদেশের টিভি চ্যানেল লাইভ সরাসরি সম্প্রচার না করায়, ভারতীয় উপমহাদেশের টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার না করায় বাংলাদেশ থেকে কিন্তু ভক্ত সমর্থকরা এই ব্রাজিল আর্জেন্টিনার যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু দেখা থেকে বিরত রয়েছে। এছাড়াও দর্শক, আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু দেখতে পারবেন, যেমন হচ্ছে করাজোর ওয়েবসাইট রয়েছে, আরো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচগুলো রয়েছে সেইগুলো ম্যাচ কিন্তু আপনারা ভক্ত সমর্থকরা কিন্তু দেখতে পারবেন। দর্শক, আপনাদেরকে আরেকটু বলে নিই আপনারা কিভাবে ম্যাচটি দেখবেন। আপনারা কিন্তু অ্যাপসের মাধ্যমে কিন্তু ম্যাচগুলো দেখতে পারবেন, এবং স্পোর্টস ফ্রোজ এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ বাংলাদেশে খেলা কন, ক্রিকেট কন, ফুটবল কন, হকি কন, যে কোনো খেলা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ খেলাই কিন্তু ওই অ্যাপসের মধ্যে লাইভ চলে। দর্শক, আপনি কোন জেলা বা কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন হলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো লাইভে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, এখানে হয়তো বিদায় নিচ্ছে। আগামীকাল ব্রাজিল এবং আর্জেন্টিনাদের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী সব খবরাখবর দেখতে অবশ্যই চোখ রাখতে হবে নাজ ইন স্পোর্টস নিউজ আপডেটে। দর্শক, আপনারা অনেকে জানেন। দর্শক, আমি একটু কমেন্টস পড়ে নিতে চাই, তাহলে আলহামদুলিল্লাহ ভাই, সাউন্ড ক্লিয়ার আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু লাইভে আপনাদেরকে আড্ডা দেওয়ার জন্য যুক্ত করিনি, আগামীকালকে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচ নিয়ে আলোচনা করলাম, এবং কোথায় বা কিভাবে আপনি ম্যাচগুলো দেখবেন সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আলোচনা করলাম। এবং দর্শক, আপনারা শেষ লাইভে আপনাদেরকে জানাতে চাই আপনারা কে করে থেকে আমার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন নতুন হলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। দর্শক, আরেকটু আপনাদেরকে বলে নিই, তাহলে হচ্ছে আগামীকাল ব্রাজিল এবং চিলির বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু আগামীকাল সকাল 6টা 30 মিনিটে কিন্তু অনুষ্ঠিত হবে, এবং ব্রাজিলের আর্জেন্টিনার এবং ভেনেজুয়েলার যে ম্যাচটি সেই ম্যাচটি হবে সকাল 5টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে, এবং ভোর 5টা 30 মিনিটে। এবং আর্জেন্টিনার যে ব্রাজিলের এবং চিলির বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু সকাল 6টা 30 মিনিটে মুখোমুখি হবে। দর্শক, কে কোথা থেকে আমার সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। এখানে বিদায় নিচ্ছি। দর্শক, অবশ্যই জানাবেন আগামীকালকে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটি রয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ, যেরকম ব্রাজিল মুখোমুখি হচ্ছে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে, কে জিতবে বা কয় গোলে জিততে পারে অবশ্যই পরিসংখ্যানটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ। এখানে লাইভ শেষ করছি। স্পোর্টস নিউজ আপডেটের সাথে থাকুন সব খবর সবার আগে জানতে। ধন্যবাদ।